স্পোর্টস অ্যারেনায় আপনাদের সকলকে স্বাগত। আপনিও যদি কলকাতা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপনাকে পাওয়ার জন্য। তো আজ কিছু কথাবার্তা বলবো কালকের যে ডুরান্ডের ম্যাচ আছে সেই ম্যাচের প্লেইং 11 নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ব্যাঙ্গালোর এফসি সেমিফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচ, কারণ দুই টিমই দুজনের পূর্ণ শক্তি দল নিয়ে মাঠে নামবে। তো প্রথমে বলতে গেলে আমরা মোহনবাগান সুপার জায়ান্টের টিমটা কেমন হতে পারে সেটা দেখে নিই। তো প্রথমে গোলকিপার সবসময় বিশাল কাইত এবং তিনজন তারা ডিফেন্ডার নিয়ে শুরু করবে, অ্যালবার্টো রড্রিগেজ, টম আর্ল্যান্ড এবং সুভাশিস বোস। এবং লেফট উইং ব্যাক এবং রাইট উইং ব্যাক মানে ওখানে 5টা পজিশন থাকবে। তো সেখানে একদিকে হচ্ছে মনবীর সিং, একদিকে লিস্টন কোলাসো। তো দুজন সেন্ট্রাল ডিফেন্সিং মিডফিল্ডার দিয়ে শুরু করবে, একজন হচ্ছে আপুইয়া আর একজন হচ্ছে অনিরুদ্ধ থাপা। এবং অ্যাটাকিং মিডফিল্ডার একজনই সাহাল আব্দুল সামাদ, এবং দুজন তারা ফরেনার স্ট্রাইকার দিয়ে শুরু করবে, এক হচ্ছে জেসন কামিন্স আর 2 নম্বর হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। তো টিমটা অনেকটা এরকম দেখতে হতে পারে। তো বলা যায় না যে মলিনা প্রত্যেকদিন যেমন করে এক্সপেরিমেন্ট করছে সেখানে টিমটা চেঞ্জও হতে পারে। এবং 2 নম্বর যে টিমটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি। তো তাদের প্লেইং 11টা কেমন হতে পারে? তো ব্যাঙ্গালুরু এফসির প্লেইং 11 বলতে গেলে তো ব্যাঙ্গালুরু এফসির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, এবং তাদের যে বলতে হয় ডিফেন্সে একটু বেশি লোক থাকবে। তো সেখানে হতে পারে এমন যে ডিফেন্স আছে আলেকজান্ডার জোকোনোভিচ এবং তার সাথে রাহুল বেকে এবং চেঙ্গিল সানা সিং। তো সানা সিংকে কী জন্য বসিয়ে রাখা হয়েছে জানি না। তো সেখানে শিভাল্ডাও খেলতে পারে। এবং 2 উইং ব্যাক, একদিকে নিখিল পূজারি আর একদিকে হচ্ছে রোশান সিং। ডিফেন্সিভ মিডফিল্ডে তারা শুরু করতে পারে সুরেশ সিংকে দিয়ে এবং পেদ্রো ক্যাপোকে দিয়ে। তো এই দুজন থাকবে। এবং অ্যাটাকিং মিডফিল্ডারে সবসময় অ্যালবার্টো নোগেরা, এবং তাদের স্ট্রাইকার দুটো ভারতীয় হতে পারে, শিবশক্তি নারায়ণ এবং সুনীল ছেত্রী। তো এখানে বলা রাখা ভালো যে সুনীল ছেত্রী মোহনবাগানের বিরুদ্ধে বলেই শুরু করতে পারে। এবং এখানে একটাও হতে পারে যে সুনীল ছেত্রীর জায়গায় জর্জ প্যারাদিয়াস সেই শুরু করবে, এমন একটা পসিবিলিটি দেখাও যেতে পারে। তো টিমটা এরকম হতে পারে। তোমাদের কি মনে হয় যে টিমের মধ্যে কোথায় পরিবর্তন আসতে পারে? তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিওকে শেষ করবো, দেখা হওয়ার পরবর্তী যে কোনো পর্বে।